গৌসম্মান আহ্বান অভিযানের অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতরে স্মারকলিপি প্রদান করল সংগঠনের সদস্যরা। সোমবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোরক্ষা এবং গোমাতা সুরক্ষার দাবিতে দেশব্যাপী এই আন্দোলন চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন রাজ্যের 27টি জেলার প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিনয় কুমার আগরওয়াল এবং উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কিশোর নায়েক। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য এবং সমর্থকেরা। সংগঠনের দাবি, সারা দেশে গোহত্যা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি গোমাতা সুরক্ষা, পরিচর্যা এবং শুশ্রূষার জন্য কেন্দ্রীয় স্তরে একটি পৃথক মন্ত্রক গঠন করতে হবে। এই দাবিগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংগঠন নেতৃত্ব। এদিন কর্মসূচি শেষে সংগঠন নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেন যে তাদের উত্থাপিত দাবিগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। हमारा उद्देश्य यही है, ये जो अभियान है भारत के सभी ऋषि मुनियों के द्वारा, संत समाज के द्वारा संचालित ये अभियान है, जिसमें हम लोग किसी पार्टी विशेष या किसी संगठन विशेष से नहीं करें, लेकिन सभी सनातनी के रूप में हम लोग भारत में जब रहते हैं तो सभी से हम लोग अपेक्षा करते हैं कि इस अभियान में सब कोई जुड़े, क्योंकि गोवंश सिर्फ हमारे हिंदू समाज नहीं, इसके सुविधा अगर मुस्लिम समाज भी पाते वो भी इनसे जुड़े। और हम लोग कोई दूसरे विषय पे नहीं जाते, हम लोग चाहते कि गोवंश किसी तरह बचे, क्योंकि गो अगर माता है, गोवंश अगर है तो सभी का माता है। क्योंकि अगर किसी माता का कोई माता अपने दूध नहीं दे पाती है पालने में बच्चे को, तो गौ का दूध से वो बच्चा बच सकता है। तो गौ माता अगर जिनमें 33 कोटि देवता बसता है वो हमारा माता है, उनको बचाने के लिए और गोवंश को बचाने के लिए अभियान चलाया जा रहा है। संपूर्ण भारतवर्ष में जितने सभी ऋषि मुनि, ये प्रयागराज से शुरू होकर वृंदावन में इसका आयोजन किया गया मीटिंग। अभी संपूर्ण हमारे पिछले दिनों में 27 अप्रैल जो गए हैं, उसमें हम लोग पूरे भारतवर्ष में ब्लॉक लेवल से प्रतिटा ब्लॉक लेवल, मतलब कि भारत में 5400 ब्लॉक है, भारत में 5400 पंचायत जो ब्लॉक है, उस ब्लॉक से प्रति ब्लॉक 11,500 सिग्नेचर के माध्यम से पिछले 27 अप्रैल को हम लोग 5.5 करोड़ सिग्नेचर प्रधानमंत्री, राष्ट्रपति, मुख्यमंत्री और राज्यपाल को আমার ডেপুটেশন হচ্ছে আমরা গৌ মাতাকে নিয়ে একটা পুরা ভারতবর্ষব্যাপী একটা অভিযান চালিয়েছি, যেটা নাম হচ্ছে গৌ সম্মান অভিযান। এটার মধ্যে আমরা প্রত্যেক জেলা থেকে, আজকে পশ্চিমবাংলাতে 27টা জেলা আছে, আজকে দিনে এই 27টা জেলার মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব কাছে আমাদের এইভাবে গৌ ভক্ত যারা আছে তারা এক জায়গায় জড়িত হয়ে ডিএম সাহেব কাছে এটাই জ্ঞাপন দিব আমরা কি আমাদের গৌ মাতার যেটা ভারতবর্ষে যেটা গো হত্যা করা হচ্ছে ওটা বন্ধ হোক, এবং তাদের সেবা তাদের কিভাবে চলে এটা একটা আলাদাভাবে একটা মিনিস্ট্রি গঠন হোক, এবং আরও অন্যান্য অনেকগুলো জিনিস আছে যেটা আমরা করার আমাদের চেষ্টা আছে। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311।